আপনারা কি লেখালেখি করেন ভাই? এটা হচ্ছে আমাদের একজন দিল জুলাইয়ের কথা লেখার জন্য, স্মরণীয় কোনো কথা আছে কিনা। আচ্ছা, জুলাই স্মৃতিচারণ কি কি স্মৃতিচারণ করছেন? আমরা যখন জুলাই থেকে আন্দোলনে আমরা শরিক ছিলাম, তখন আমরা অফিস থেকে মানে সাভার থেকে আসছি, শাহবাগে এসে আন্দোলন করতাম খুব লুকোচুরি করে আর কি। মানে এতটাই লুকোচুরি যে নিজেদেরকে আগের জামানার মুক্তিযোদ্ধাদের মতো মনে হইতো। লুকোচুরিটা কেন করতে হয়েছিল একটু ভয় চেক করতো, মোবাইল চেক করতো, জিজ্ঞেস করতো কোথায় যেতা। আওয়ামী লীগপন্থীরা, ছাত্রলীগের লোক ভাইয়েরা, এবং আমরা 5-6 জন যাইতাম, কিন্তু একসাথে যেতে পারতাম না, আলাদা আলাদা লুকায় লুকায় যেতাম। কেউ সামনে যেত, কেউ পিছনে যেত। যখন মুক্তিযোদ্ধাদের ইতিহাস পড়তাম, তারা এইভাবে যুদ্ধ করেছিল, ওই ফিলটা আমরা ওই সময় পেয়েছিলাম আর কি। 1 বছর পর নতুন বাংলাদেশের 1 বছর হয়ে গেল, আশা আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলিত হয়েছে এবং কতটুকু হয়নি কি মনে করেন? নতুন বাংলাদেশ হচ্ছে এখন যে আমরা অনেক ভালো আছি এমনও না, কিছুটা ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আস্তে আস্তে অনেক ভালো হবে। আমরা ফ্যাসিস্টের ব্যাপারে যে যুদ্ধ ঘোষণা করেছিলাম, সামনে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, তারপরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এরাও যদি কখনো অন্যায় করে, দুর্নীতি করে, আমরা এদের ব্যাপারেও যুদ্ধ ঘোষণা করব। কিন্তু ইনশাল্লাহ আমরা আশা রাখি তারা ন্যায় এবং সত্যের পথে চলবে, ন্যায় প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। আজকে ধর্মীয় এবং ইসলামিক যে শিল্পী গোষ্ঠীগুলো তারা পরিবেশনা করলো, এরপরে এখন মিউজিক্যাল শো হবে। এই যে সব ধর্মমতের মানুষের সহ অবস্থান মানিক মিয়া ভিন্যুতে, এইটা কি কাঙ্ক্ষিত ছিল বা এটাকে কিভাবে দেখেন? এটা তো আলহামদুলিল্লাহ ইসলামিক কোণ থেকে মিউজিক আর গান একসাথে করা, এটা তো বৈধতা পাবে না কখনো। তারপরও তাদের জ্ঞান থেকে তারা যেটা করেছেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ, বৈষম্য থাকবে না। এই বৈষম্য দূর করার জন্য তারা এই পদক্ষেপটা নিয়েছেন। তো এই দিক থেকে আমরা সাধুবাদ জানাতে পারি। এবং আমাদের যে ভাইয়েরা আছে, আমরা সবাই মিলে, সব দলের মানুষ মিলে একসাথে আমাদের এই সোনার বাংলাদেশটা গড়ব এবং সবাই একে অপরের দুঃখে একসাথে থাকবো, এটাই কাম্য ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ।